এই ফটো ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। মেয়েটির নাম জেলি AW। জেলি ফিলিপাইন দেশের নাগরিক। জেলি বাই প্রফেশনাল ডিজে জকি। জেলির এই অবস্থা তার বয়ফ্রেন্ড জিম ইগনাসিক করেছে। অবাক বিষয় হলো, জেলিকে তার বয়ফ্রেন্ড জিম তার বার্থডে পার্টিতে 11ই নভেম্বর 2024-এ তাকে প্রপোজ করেছিল এবং অবশেষে তারা এঙ্গেজমেন্ট করে নেয়। প্রায় 8 মাস ধরে এদের সম্পর্ক খুব জোরালো হয়ে ওঠে। এদের ইনস্টাগ্রাম পোস্ট দেখলে মনে হবে এদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। আসলে আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেক হয়। 12ই ফেব্রুয়ারি 2025 জেলি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার এত খারাপ সময় আসবে আমি তো জানতাম না, তুমি তো আমাকে মেরেই ফেলেছো। আর এটা দেখে জেলির ফ্যান ও ফলোয়ার তারা অবাক হয়ে পড়ে। যেই ছেলেটি জেলির বার্থডে পার্টিতে হাঁটু গেড়ে কান্না করতে করতে জেলিকে প্রপোজ করেছিল, আজ সেই ছেলেটি জেলির এই অবস্থা করেছে। জেলি বলে 10ই ফেব্রুয়ারি 2025 তারা একটি গাড়ির মধ্যে ছিল। জেলি আর জিম তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে আর জিম হঠাৎ আঘাত করতে শুরু করে দেয় এবং তাকে মারধর করতে শুরু করে। জেলির মাথার চুল, ঠোঁট এবং গালে প্রচণ্ড আঘাত করতে থাকে এবং কয়েকবার তার মুখে পাঞ্চ করে। এদিকে জেলি বলে তাকে মারার পর জিম তাকে কোনো একটা শুনশান জায়গায় নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে টোল প্লাজাতে গাড়ি আটকে যায় আর জেলি হঠাৎ করে চিৎকার করতে থাকে। এই চিৎকারের কারণে আশেপাশের লোক গাড়ির সামনে এসে প্রচুর ভিড় জমেতে থাকে আর সেই ফাঁকে জিম ওখান থেকে পালিয়ে যায়। এদের ইনস্টাগ্রামের শেষ পোস্ট 25শে জানুয়ারি 2025। এদের ফটো আর ভিডিও দেখে মনে হয় সব ঠিকঠাক আছে, কিন্তু 15 দিনের মধ্যে এমন কি ঘটলো যে জেলির গায়ে হাত তুলল জিম। পত্রিকার খবর অনুযায়ী জেলির এক বয়ফ্রেন্ড ছিল, সেটা জিম জানতে পারে এবং তার মতে সে তাকে চিট করেছে। আর একথা শুনে জিম জেলিকে খুব মারধর করে। আর কথাটা কত সত্য সেটা জিমই বলতে পারবে। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট থেকে বোঝা যায় জেলির এক্স বয়ফ্রেন্ড হলো কর্না এক্স ডাটা। 2019 সালে তাদের ভালোবাসা সম্পর্ক ছিল, কিন্তু 2024 সালের পর থেকে তাদের মধ্যে কোনো একটি বিতর্ক শুরু হয় আর ডিভোর্স হয়ে যায়। এদিকে আর 8 মাস কোনো রকমভাবে জেলি আর কর্না ডাটা কোনো কারণে তাদের কোনো কিছু সম্পর্ক ছিল না। একদিন 16ই আগস্ট 2024 সালে জিম আর জেলি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে আর সেই পোস্ট দেখে তার এক্স বয়ফ্রেন্ড এদিকে রিয়াক্ট করতে থাকে। আর রিয়াক্ট করার পরে জেলি তাকে কমেন্ট করতে থাকে। এটা বেশ কিছুদিন নিজেদের মধ্যে একটি ঘটছিল। এদিকে জিম চুপচাপ ছিল। সে কেন জেলিকে মেরেছে তার কোনো মুখ খুলেনি, সে চুপচাপ ছিল। আর অন্যদিকে জলি বলে, আমি কোনো আইনের সাহায্য নিইনি, তবে তার কাছে যদি ক্ষমাপ্রাপ্ত হয় তাহলে তাকে মাফ করে দেবে এবং পুনরায় তার সঙ্গে সংসার করবে।